সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আমরা ঈশ্বর অভিশপ্ত এক জগতে বাস করি। এই জগৎ সর্বদা ঈশ্বরের ক্রোধের অভিজ্ঞতা লাভ করেছে। সাধু পৌল লিখেছেন, যারা নিজেদের অধর্মের দ্বারা সত্যের প্রতিরোধ করে সেই ভাগ্যহীন এবং অধর্মিকদের উপর স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধের দণ্ড নেমে আসবে নয়। রোমিও 1:18। আমরা যারা মন্দতার মধ্যে ঈশ্বর অভিশপ্ত জগতে বাস করি তারা ঈশ্বরের ক্রোধের প্রভাব থেকে সম্পূর্ণ নিষ্কৃত পেতে পারি না, সেই ক্রোধের লক্ষ্য আমরা না হলেও। এ কথা জেনে আমরা কি করব? প্রথম আমরা ঈশ্বরের উপর আস্থা স্থাপন করব। জিরমিয় লিখেছেন, ধন্য সে ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। জিরমিয় 17:7-8। লক্ষ্য করুন, জিরমিয় কখনো বলেননি যে ব্যক্তি প্রভুর উপর নির্ভর করে সে কখনো খরার সম্মুখীন হবে না। না, যখন দাবদাহ এবং দুর্ভিক্ষ আসে, প্রভুর উপর আস্থাশীল ব্যক্তি নদী তীরবর্তী বৃক্ষের মতো জলের কাছে যে মূল বিস্তার করে, তার সরবরাহের অন্য উৎস আছে। তার চারপাশের জগৎ যখন নিস্তেজ ম্লান হয়ে পড়ে তখনও তার যোগানের অভাব ঘটে না। ইসরায়েলের দুর্ভিক্ষের সময়ে দাঁড়কাকের দ্বারা এলিশায়ের পুনরাবৃত্তিকে এই একটি উদাহরণ হিসেবে মনে পড়ে। প্রথম রাজবলী 17:1-6। দাউদ ধার্মিকদের সম্পর্কে লিখেছেন, দুর্দিনে তারা হবে না বিবৃত, দুর্ভিক্ষের কালেও পরিতৃপ্ত হবে না তারা। গীতসংহিতা 37:19। কিন্তু শয়তানি কি দুর্ভিক্ষের কারণ নয়? না, শাস্ত্র অনুসারে তা নয়। ঈশ্বর সর্বদা দায়িত্ব গ্রহণ করেন এবং দুর্ভিক্ষ সম্পর্কে প্রায় বলা হয় যে শাস্তিযোগ্য মানুষের উপর ঈশ্বরের ক্রোধের প্রকাশ হলো দুর্ভিক্ষ। উদাহরণ, সর্বশক্তিমান প্রভু সদাপ্রভু বলেন, আমি তাদের শাস্তি দেব, তাদের যুবকেরা যুদ্ধে নিহত হবে, শিশুরা মারা যাবে অনাহারে। জিরমিয় 11:22। সর্বাধিপতি প্রভু বলেন, আমি তাদের মধ্যে পাঠাবো যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মহামারী। এদের অবস্থা করব ওই পচা ডুমেরের মতো, যেগুলি খাওয়ার অযোগ্য। জিরমিয় 29:17। মানবতার যদি কোনো জাতি বিশ্বাসঘাতকতা করে, পাপ করে, তাহলে আমি তার উপযুক্ত প্রতিফল দেব, বন্ধ করে দেব তাদের খাদ্যের সরবরাহ, সেখানে পাঠাবো দুর্ভিক্ষ, মানুষ আর পশু মরবে একইভাবে, কোনো তফাৎ থাকবে না। জিসকেল 14:13। তোমরা অনেক ফসল আশা করেছিলে, পেলে কিন্তু সামান্যই। আবার যেটুকু ঘরে তুলে আনলে তাও আমি উড়িয়ে দিলাম। এর কারণ কি? কারণ আমার মন্দির যখন ধ্বংসস্তূপ হয়ে রয়েছে তখন তোমরা নিজেদের ঘরবাড়ি নিয়ে ব্যতিব্যস্ত। তোমাদের এই আচরণের জন্য আকাশ বাড়ি বর্ষণ করে না, ভূমিও ফসল দেয় না। আমি সারা দেশে এনেছি খরা, পাহাড়ে, উপত্যকায়, শস্যক্ষেত্রে, দ্রাক্ষাকুঞ্জে, জলপাইয়ের বনে, ভূমিজাত সব কিছুর উপরে এবং মানুষ হোক আর পশু সবার উপরে তোমাদের সব কিছুই হবে পশুশ্রম। হগয় 1:9-11। খরার জন্য ঈশ্বর ইসরায়েলদের অভিযুক্ত করছেন, তাদের পাপই খরার কারণ, কিন্তু তবু খরা পাঠাবার জন্য ঈশ্বর তার দায়িত্ব স্বীকার করেছেন। ঈশ্বর যদি মন্দ লোকদের উপর দুর্ভিক্ষ পাঠান এবং এই দুষ্ট লোকদের মধ্যে যদি আমাদের বাস করতে হয়, আমাদের আস্থা রাখতে হবে যে তিনি আমাদের সকল প্রয়োজন পূরণ করবেন। সাধু পৌল নিশ্চয়তা দিয়েছেন যে দুর্ভিক্ষ খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। তাহলে খ্রিস্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করতে পারে? দুঃখ, সংকট, নির্যাতন, অন্নাভাব, বস্ত্রাভাব, বিপদ, চরম বিপদ বা মৃত্যু, এর কোনোটাই নয়। রোমিও 8:35। লক্ষ্য করুন, সাধু পৌল বলেননি যে খ্রিস্টানরা কখনো দুর্ভিক্ষের মুখোমুখি হবে না, বরং এর অন্তর্নিহিত ভাব বিপরীত। শাস্ত্রের শিক্ষার্থী হিসেবে তিনি জানতেন দুর্ভিক্ষের আকারে ঈশ্বরের দণ্ড দুষ্টদের উপরে নেমে আসতে পারে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।